সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা জয়ার কাছে। জয়া বিয়ের জন্য পাত্র খুঁজছে। সে আমাদের পেজের নিয়মিত ভিউয়ার্স, আমাদের পেজের ভিডিও দেখে এবং সে চায় যে ভালো মনের একটা পাত্র যেন খুব তাড়াতাড়ি সে বিয়ে করবে। তারা দুই বোন। আমরা তার মুখ থেকে কথাবার্তা শুনবো এবং জানার চেষ্টা করব। তোমার নাম কি আপু? আমার নাম জয়া। আচ্ছা, জয়া, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করছি। তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন দুই ভাই। আচ্ছা, তুমি যে আমাদের পেজে ইন্টারভিউ দিতে আসছো, এটা কি তোমার পরিবারের লোকজন জানে? হ্যাঁ, জানে। পরিবার ছাড়া কি আর অত সাহস হয়েছে আপনাদেরকে এই করার, দেখানোর? আচ্ছা জয়া, জি। তুমি কি সবার বড়? হ্যাঁ, বোনের ভিতরে আমি বড়। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়? জি। আচ্ছা, তো জয়া, এখানে একটা ছোট্ট মানে তুমি কোথায় পড়াশোনা করো, মানে কিসে পড়াশোনা করছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছো? জি। তোমার হচ্ছে যে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। তোমার বয়স 18 বছর? জি। আচ্ছা, তার মানে বিয়ের উপযুক্ত সময়ে তুমি চলে আসছো আর কি, তাই তো? আচ্ছা জয়া, আমার ছোট মানে প্রশ্ন যে তোমার হাইট কত? আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি আছে। আচ্ছা, তুমি কেমন প্রকৃতির ছেলে চাচ্ছ? মানে তোমার হাইটের চেয়ে বেশি না ছোট হলে সমস্যা আছে? না, আমার হাইটের সাথে একটু বেশি হতে হবে। একটা মানুষ হয়ে আছে না, আপনি তো বুঝেন আপু। কেমন? কেমন? আমার যেহেতু 2 আছে, ওর তো নিম্নে 6-7 লাগবেই। 6-7? জি। মানে 5 ফুট 6-7 4 এরকম? হ্যাঁ 5 ফুট 5 এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আপনারা কিন্তু আবারও বলছি, জয়া বিয়ের জন্য পাত্র খুঁজছে। সে একজন ছাত্রী, 18 বছর হয়ে গেছে। ছেলে প্রবাসী, দেশের বাইরে থাকে কিংবা ব্যবসা করে, চাকরিজীবী। সমস্যা আছে কি? না, কোনো সমস্যাই নাই। মানে ছেলে যাই করুক না কেন, ব্যবসা করুক বা চাকরি করুক বা প্রবাসী থাকুক, কিন্তু ভালো মনের একটা মানুষ হতে হবে, যাকে নিয়ে আমি সারাটা জীবন সংসার করতে পারবো, ভালো সুখে দুঃখে দিন কাটাতে পারবো, আমার সবসময় আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট শেয়ার করে নেবে, এরকম একটা ছেলে হলেই চলবে। দর্শক দেখেন, যেমন বাঙালি মেয়েরা যেমনটি ছেলে চায় সারা জীবন পার করার জন্য, তিনি কিন্তু সেই কথাটাই বলছিলেন। এবং আমি এখানে ছোট্ট একটা কথা না বললেই আপনাদের মাঝে নয়। জয়া যেহেতু আমাদের সামনে আছেন, আপনারা অযথা কেউ ডিস্টার্ব করবেন না। যারা যারা আগ্রহী জয়াকে বিয়ে করার জন্য, তারাই আমাদের পেজে বায়োডাটা এবং ছবি দিবেন, তারপর আমরা আপনাদেরকে কল দিব। আচ্ছা জয়া, জি। তুমি কি বিয়ের পরও পড়াশোনা করবে? আপু, দেখা গেছে যে এখন আমার নিজের ইচ্ছায় আমি যেটা বলবো সেটাই করতে পারবো। যখন বিয়ে হবে তখন যদি আমার স্বামীর একমত থাকে যে না, তার ওয়াইফকে লেখাপড়া করাবে, তাহলে আমি করব। আর যদি আমার স্বামী না করে, তাহলে আমি অযথা স্বামীর মনে কষ্ট দিয়ে আমি লেখাপড়া করতে চাই না। তুমি রান্না বান্না পারো? হ্যাঁ, আমি সবই করতে পারি। স্বামীকে রান্না করে খাওয়াতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, আপনারাও আসেন, আপনাদেরকে খাওয়াই দিতে পারবো। অনেক মেয়েরা আছে যে পছন্দ করে না, মানে কালো গায়ের রং যদি কালো হয় পছন্দ করে না, অনেক মেয়েরা আছে। তো সেক্ষেত্রে আপনার কালো, সাদা অথবা শ্যামলা কোনো পছন্দ আছে কিনা? আপু, সাদা কালো শ্যামলা সবই তো আল্লাহর সৃষ্টি করা, তাই না? কারণ আমার কথা হয়েছে যে সুন্দর যে তৈরি করছে, কালোরে সেই তৈরি করছে। আমি কালো ফর্সা এগুলা কোনো ভেদাভেদ আমার মাধ্যমে নেই, ঠিক আছে? কালো হোক, সুন্দর হোক, ফর্সা হোক, আমার কপালে কি আছে তা একমাত্র বিধাতাই জানে, আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো দর্শক, আপনারা জয়ের মুখ থেকে কথাগুলো শুনলেন, তিনি কেমন পাত্র চাচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তিনি অনেক দূর থেকে ছুটে এসেছেন। তার নাম ঠিকানা আমরা এখানে দিতে চাচ্ছি না। আপনারা যদি নাম ঠিকানা জানতে চান, তার গ্রামের বাড়ি কোথায়, হ্যাঁ, তার বাবা মার সম্পর্কে আরো কিছু তো জানার ইচ্ছা আপনাদের থাকবে, কারণ বিয়ে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আমরা বলবো যে পার্সোনালি নক করবেন তার বিষয় জানার জন্য, আমরা আরো কিছু আপনাদের জানাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন জয়ার মঙ্গলের জন্য।